হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের জন্য আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে রাধাবল্লভী। চলো চটপট তোমাদের দেখিয়ে দিই। এখানে ময়দা জোয়ান তো রাখাই আছে, সঙ্গে আমি যা যা মশলা নিয়েছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। ডাল, বিউলির ডাল তো ভিজিয়ে আমি বেটেই নিয়েছি। কিছু ভাজা মশলাও রেখেছি, সেটা হচ্ছে গোটা জিরে আর গোটা মৌরি আমি ভেজে রেখেছি। আর কিছু পেস্টও রেখেছি, সেটা হচ্ছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে দেখো ময়দার মধ্যে আমি সব একে একে দিয়ে নুন, চিনি, তেল দিয়ে আমি রেখে দিলাম। এবার আমি তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমি কিছুটা কাঁচা ডাল রেখে দিয়েছি। সেটার মধ্যে আমি একটু সাদা সর্ষের তেল বেশি করে দিয়ে মাখিয়ে রাখবো, যেহেতু এটা আমি পুর বানাবো। তো পুর বানাতে যাতে আমার টাইমটা কম লাগে, তাই এটা আমি ভালো করে মিশিয়ে আমি রেখে দিচ্ছি। এবার ময়দার মধ্যে আমি যা যা দিয়েছিলাম ময়ম করার জন্য, সেটা আমি ভালো করে মেখে নিলাম, যাতে কোনো দানা না থাকে। দেখো আমি মুঠো করে দেখে নিলাম, ময়মটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে মাখতে হবে, যাতে কোনো দানা ভাব না থাকে। এত সুন্দর করে মাখতে হবে, পুরো মিহিভাবে হবে মাখাটা। আর মাখাটা এমনভাবে হবে যাতে মাখাটা খুব শক্তও না হয়ে যায়, মাখাটা আবার খুব নরমও না হয়ে যায়। একদম সুন্দর করে মিডিয়ামভাবে মেখে রাখতে হবে। দেখো আমি হাত দিয়ে দেখে নিচ্ছি যে কোনো দানা যাতে না থাকে। আমি ভালো করে হাত দিয়ে দেখে নিচ্ছি। চলো, একদম পারফেক্টভাবে আমার ময়দা মাখা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার একটু সাদা তেল দিয়ে এটাকে রেস্টে রেখে দেবো। সুন্দর করে রেস্টে রেখে দিয়ে আমি পুরটা বানানোর জন্য চলে যাব। দেখো গ্যাসের মধ্যে কড়াই গরম করে সর্ষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে দিয়ে দিলাম। এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর আদার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তার মধ্যে আমি ডাল বাটাটাও দিয়ে দেবো। দিয়ে ডাল বাটাটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো, কেন বিউলির ডালে একটা কাঁচা গন্ধ থাকে, যেটা লুচির ভেতরে পুরটা যে তৈরি হয়ে যাবে তাতে একটা বাজে গন্ধ বেরোবে, তখন আর রাধাবল্লভীটা খেতে ভালো লাগবে না। তার জন্য আমি ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার পুরটা যখন তৈরি হয়ে যাবে দেখবে একদম ব্রাউন কালার হয়ে যাবে। একদম লাস্টের দিকে আমি ভাজা যে মশলাটা রেখেছিলাম সেটা দেবো। এখন এই তেলের মধ্যে ভালো করে আমি বিউলির ডালের যে বাটাটা সেটা আমি কষিয়ে নেব নুন মিষ্টি দিয়ে। দেখো আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। মশলাটাও দিয়ে দিয়েছি, তোমাদের দেখিয়ে দিয়েছি। দেখো ব্রাউন কালারও হয়ে গেছে। এইবার চলো দেখে নিই ময়দাটা আমার কতটা সুন্দর মাখা হচ্ছে। দেখো অনেকটা টাইম রেখেছিলাম, ময়দাটা আমার সুন্দর নরম হয়ে গেছে মাখাটা। এবার এটাকে আমি আবার একটু হালকা হাতে মেখে নেব, যেহেতু তেলটা দেওয়া ছিল তাই ওপরে তেলটা ছিল, তেলটা তো আর নিচে যেতে পারেনি, তাই আমি ওটাকেও ভালো করে মেখে নিয়ে সুন্দর ছোট ছোট লেচি কেটে নিলাম। এবার এর মধ্যে আমি যে পুরটা তৈরি করেছিলাম রাধাবল্লভী, সেটা আমি অল্প অল্প করে একটা পরিমাণ মতো, যাতে লুচিটা বেলার সময় পুরটা ফেটে না বেরিয়ে যায়, তার জন্য সুন্দর করে একটা পরিমাণ মতো পুর ঢুকিয়ে আমি ওটাকে ভালো করে সুন্দর একটা ডো বানিয়ে নিলাম। এবার এটা আমি হালকা হাতে সুন্দর, দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। আর এদিকে আমি সব পুরগুলো ভরে নিচ্ছি লেচির মধ্যে। সুন্দর করে সব পুরগুলো ভরা হয়ে গেছে। দেখো এখানে কড়াইতে তেলও গরম হয়ে যাচ্ছে, কমিয়ে রেখেছি একদম। পুর ভরে বেলেই একদম গরম তেলেই ছেড়ে দিলাম। দেখো একদম ফুলকো ফুলকো, একদম রাধাবল্লভী। আমার তো খুব ভালো লেগেছে, আমার তো অনুষ্ঠান বাড়ির মতনই মনে হয়েছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো তোমাদের কীরকম লাগে। আমার তো খুব ভালো লেগেছে। আমি যেরকমভাবে দেখালাম আশা করি তোমরা বুঝতে পারবে রেসিপিটা আমি কিরমভাবে দেখিয়েছি। আমার তো খুব ভালো লেগেছে। দেখো একদম তেলে ছাড়লেই সুন্দর ফুলছে। তোমরা ছোলার ডাল হোক বা কষা মাংস হোক, মাটন হোক, সব জিনিসের সাথেই খাওয়া যাবে। বেশি ভালো লাগে ছোলার ডাল আর চানা। চলো টাটা।